হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো এ টু জেড। সাথে আছি আমি ফুয়াদ এবং থাকবো পুরো সময় জুড়ে। আর এ টু জেডে আপনি নিশ্চয়ই জানেন সব সময় আমরা যে কাজটা করি, প্রত্যেকটা এপিসোডে আমরা একটা লেটার নিয়ে আপনাকে ভাবার অনেকগুলো কারণ দেখিয়ে দিই যে সেই লেটারটি কতভাবে আমাদের সাথে রিলেটেড। আজকে এপিসোড জি, আর জি বলতে আমাদের প্রথম যে শব্দটা মাথায় আসে, জি ফর গ্রিন। দেখি না কোথায় কি পাই জি নিয়ে। জি যদি আপনাকে বলা হয় তাহলে ফার্স্টে আপনার মাথায় কি আসে? কোনো ওয়ার্ড বা কোনো নাম কি আসে? গোল্ডেন। গোল্ডেন, আচ্ছা ফাইন। এবার ঢাকার কয়েকটা জায়গার নাম বলেন তো জি দিয়ে শুরু। বোরান, গুলশান, তারপর হচ্ছে গাজীপুর, আচ্ছা গুলিস্তান, গাউসিয়া, গুলিস্তান, গাউসিয়া। আর আচ্ছা আপনি আমরা যদি এখন বলি যে জি দিয়ে খুব কঠিন একটা শব্দ বলেন, খুব কঠিন, সেটা কি হবে? কঠিন হচ্ছে ঘুম। ঘুম। হ্যাঁ, গতকালকে সকাল থেকে এখনো জাগনা, আমি এখনো ঘুমাইনি। আচ্ছা, আপনার জন্য আপাতত সবচেয়ে কঠিন শব্দ হচ্ছে ঘুম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা দর্শক, আমরা এই সময়টা আসলে ঘুমের সময় না, তারপরও একটু দেখি না আর কোথায় জি দিয়ে ঘুম পাই নাকি মানে কিছু জিজ্ঞেস করতে গিয়ে আমি জি ও এ টি হয়ে যাই। লেটস সি। টি শার্টে অনেকগুলো ইংরেজি শব্দ আছে, এখানে বলেন তো জি দিয়ে একটা শব্দ আছে, শুধু একটা শব্দ, কি হতে পারে? 5 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6। ফাইন, ইউ গো। এখানে জি ও গো আছে, আমরাও যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো আপু, ভাই একটু কথা বলি। হ্যাঁ, আমরা একটা প্রোগ্রাম নিয়ে কথা বলি, একটু সামনে আসবে। হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে যে একটু এদিকে ঘুরো, আমাদের সবাই দেখুক। সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, তুমি এ বি সি ডি ই এফ জি আছে না, জি দিয়ে কয়েকটা শব্দ বলো তো। গড। গড মানে কি? গড ঈশ্বর। আচ্ছা, আর? গোস্ট। গোস্ট। গোস্ট মানে ভূত। ভূত। আর? আর আর জার্মানি। জার্মানি দেশের নাম। বা জার্মানি এবার কি করেছে বলো তো, কেন জার্মানির নাম? জার্মানির নাম হ্যাঁ বলো তো, কেন এসছে? জিতার জন্য। ফিফা। ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। আরেকটা আছে, আমার বাবা আমাকে সবসময় বলে তুই একটা ছাগল। গড। আচ্ছা ফাইন, আমরা এবার আপুর সাথে কথা বলি। আচ্ছা, আপনাকে এবার আমি একটু জানতে চাই, ইনস্ট্যান্ট বলতে হবে, কোনো ভাবাভাবি চলবে না। সেটা হচ্ছে একটু এই পাশে তাকান, দর্শকরা দেখুক। সেটা হচ্ছে যে জি দিয়ে কয়েকটা দেশের নাম বলেন তো। জার্মানি, জর্জিয়া, দেন গানা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি স্কুলে কোনো কিছু যদি ভালো করেন, হ্যাঁ কোনো একটা লেখা ভালো করলে টিচার কি বলে আপনাকে? তুমি অনেক ভালো। আচ্ছা ভালো, আর কি বলে? আর তুমি গুড। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর রিয়েলি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ আপু আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখি না আর কোথায় কি পাই। দর্শক, আপনারা জানেন যে গুলশানে ঘোরাঘুরি করছে, এখানে এক ভাই আপন মনে বসে কিছু একটা করছেন, তো দেখি না ওনাকে একটু জ্বালাই, জেনে নেই জি নেই কিছু। সালামু আলাইকুম ভাইয়া, ব্যস্ত নাকি? একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। আচ্ছা, কি করছেন আপনি এখন? মেসেজ লিখতেছি। আচ্ছা, আর এমনি প্রফেশনাল বা ক্যারিয়ারের জন্য পড়াশোনা কি শেষ? আর হোটেল ম্যানেজমেন্ট আছে। হোটেল ম্যানেজমেন্টে আছেন, ফাইন। আমাদের প্রোগ্রামটা হচ্ছে অ্যালফাবেট নিয়ে, আজকে আমাদের এপিসোড জি। তো যেহেতু হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন, তো ফুড রিলেটেড কাজকর্ম করছেন, রাইট? আচ্ছা, একটু আমি জানি যে জি দিয়ে আপনার আপনি ফুডের নাম বলতে পারেন, যে কোনো ফুড রিলেটেড কুকিং ইনগ্রেডিয়েন্টসের নাম বলতে পারেন, বলেন তো। ইদি আছে গার্লিক সস, হ্যাঁ, গ্রিন পেপার, গ্রিল চিকেন। সব কিছুর আগে গ্রিন যোগ করে দিলে অনেক কিছুই তো হয় না? আচ্ছা, আর এমনি আপনার নাম কি? ইমন হাজারি। ইমন হাজারি, কোনো জি তো নাই কোনো জায়গায়? না, কোনো জি নাই। ওকে, আচ্ছা জি বললে এমনি আর কি কি ওয়ার্ড আসে মাথায় বলেন তো? জেন্টলম্যান। জেন্টলম্যান। ইউ আর আ জেন্টলম্যান, সিরিয়াসলি। থ্যাংক ইউ। দর্শক, আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটায়, এই সময়টায় পেয়ে গেলাম বাংলাদেশের এখন বর্তমানে অন্যতম স্যাটেলাইট চ্যানেল গাজী টিভি অর্থাৎ জি টিভির স্টাফ রিপোর্টার এবং প্রেজেন্টার এবং এক সময়ের খুব নাম করা আরজে রেডিও জকি তাইব অনন্তকে। তো একটু তার সাথে কথাবার্তা বলি। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বেশ। আচ্ছা ফাইন, এবার একদম আমরা যদি স্পেসিফিক্যালি কারো নাম জানতে চাই, আমরা জি দিয়ে, সেটা হতে পারে কোনো ক্রিকেটার, সেটা হতে পারে কোনো ফুটবলার, কোন কোন নামগুলো আসে ইনস্ট্যান্ট? আমার ইনস্ট্যান্ট একটাই আসছে বারবার, আমি অলরেডি ভাবছি, কিন্তু সেটা আবার জি দিয়ে হয় না, এটা এক্স দিয়ে হয়। জাভি আসছে বারবার। একটা বাংলাদেশি প্লেয়ার আছে গাজী, সোহাগ গাজী। সো আর এই মুহূর্তে আমার কোনো নাম। আচ্ছা ফাইন, আমরা চেষ্টা করি, আমার একটা মানে ব্যর্থ চেষ্টা কিনা জানি না, আপনাকে একটুখানি হলেও হাসাতে, যে টাং টুইস্টার আছে না, টাং টুইস্টার, একটা ছোট্ট টাং টুইস্টার দিচ্ছি, খুব ফাস্ট বলতে হবে আপনাকে তাই ভাই। সেটা হচ্ছে যে আপনাকে বলতে হবে গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি, খুব ফাস্ট। গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি। আচ্ছা, গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি।
গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি, হ্যাঁ ফাস্ট 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 গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি, গ্লো 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 গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি। স্টপ। ও থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ব্রাদার, টেক কেয়ার। দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কিছু নিয়ে। দর্শক, আমরা আরো অনেক কথা শুনবো, অনেক কিছু জানবো। এপিসোড জিতে থাকুন, দেখুন জি নিয়ে আর কতভাবে ভাবতে পারেন আপনি, সাথে থাকুন। হ্যালো, এক্সকিউজ মি আপু, একটু কথা বলা যাবে তো না? আচ্ছা ফাইন, আমরা একটা প্রোগ্রাম থেকে এসেছি A to Z এসএটিভি থেকে। এখানে আমরা লেটার নিয়ে কাজ করি, যে হাউ ইট রিলেটস টু আস, কিভাবে আমাদের সাথে এটা রিলেটেড। তো আজকে আমাদের এপিসোড জি। আমি একটু ফার্স্টে জানতে চাইবো যে জি লেটারটা বলার পর কি কি আসে মাথায়, ওয়ার্ড কোনগুলো আসে? Girl, নাইস, তারপর আর green, গ্রিন আর glamorous. গ্ল্যামারাস, নাইস। আচ্ছা, কয়েকটা প্রোডাক্টের কথা যদি জানতে চাই, যে মেয়েরা অনেক সময় অনেক ধরনের জিনিস ইউজ করে, শ্যাম্পুজ আছে, মেকআপস আছে, ব্র্যান্ডের নাম বললে কি কি আসে? Garnier, আর Giorgio Armani. ওরে বাবা, আর আর কিছু মাথায় আসছে না। সামহাউ আপনাদের কি কোনো ক্লু ছিল এই ধরনের কোনো প্রোগ্রাম নিয়ে আসছি আমরা? না, আচ্ছা, এবার একদম একটু টাফ একটা কোয়েশ্চেনে যাই। কয়েকটা দেশের নাম শুনতে চাইবো। জার্মানি, কিসের জন্য, মানে রিসেন্টলি কেন এত পপুলার জার্মানি? ফুটবল, Oh. obviously. নাইস, আমি ভেবেছিলাম আমি একাই জানি আর কি। এনিওয়ে, আচ্ছা এবার একদম যদি কয়েকটা ফুলের নাম জানতে চাই, ফ্লাওয়ার বলা যাবে? মনে পড়ছে না তো, তোমার মনে পড়ছে? Gladiolus, right? আচ্ছা, আপনারা মানে জব করছেন আর পড়াশোনা? পড়াশোনা করছি। আচ্ছা, স্টিল তো মানে সিরিয়াসলি মানে আমি অবাক হলাম যে এত ইনস্ট্যান্ট সবগুলো অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর বিং আ পার্ট অফ শো। হ্যালো, এক্সকিউজ মি, একটু সময় নেই সবার, হ্যাঁ? আর সবাই কি ওয়েস্টার্ন কলেজ স্টুডেন্ট, রাইট? আচ্ছা ফাইন, সোজা হয়ে দাঁড়াই, আমরা একটু সোজা হয়ে দাঁড়াই। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসেছি A to Z, জি নিয়ে কথা বলবো। ছোটবেলায় জি দিয়ে কে কি শিখেছেন? ফার্স্টে জি ফর হোয়াট? A ফর অ্যাপল, B ফর বল, জিতে কি শিখেছিলেন? for gun. জি ফর Gun. নো, এটা শেখেননি। কোনটা ছিল? G for garden. গার্ডেন, ওকে। G for obviously gold. গোল্ড, নাইস। G for obviously going. আমরা going করছি। আচ্ছা, Gold. সরি, Gold. গোল্ড। আচ্ছা, গুড আর গোল কেউ বললেন না, ফাইন। আমরা এক এক করে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে জি বলার পর অনেক কিছু আসে, রাইট? আমরা যেহেতু এখানে ফুলের দোকান দেখছি, কয়েকটা ফুলের নাম কি বলা সম্ভব? Oh, sorry, আমি এখন ঠিক বলতে আচ্ছা, ইউ? G ভাই কি? জি ভাইয়া কিছু না, মানে ফ্লাওয়ারের নাম বলা যাবে জি দিয়ে। নেক্সট, গন্ধরাজ। গন্ধরাজ না, ইংলিশ বলতে হবে। Oh, pass. গ্ল্যাডিওলাস, Grand flower. নাইস। গ্র্যান্ড ফ্লাওয়ার একজন প্লেয়ারের নাম, কোন দেশে বলেন তো? Grand flower এটা জিম্বাবুয়ের। নাইস, দুই ভাই ছিল। Grand flower. ও নাইস, আচ্ছা। হ্যাঁ, Brothers of destruction. থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার্স। দর্শক, আমরা এই সময়টায় এসেছি একটি ফুলের দোকানে, এখানে যারা ফুল নিয়ে সব সময় কাজ করে, তো আমরা তাদের সাথে একটু কথা বলি। দেখি না জি দিয়ে তারা কতভাবে ভাবছেন। আচ্ছা, জি নিয়ে কটা ফুলের নাম বলেন তো? যেমন জারবারা আছে, যেমন জারবারা আছে, যেমন জারবারা কেমনে কিরকম হয় বলেন তো? জারবারা এই যে জারবারা ফুল এখানে আছে, এখানে বাহ, কি সুন্দর! জারবারাটা তো খুব সুন্দর দেখেছি, কিন্তু কখনো যেমন জারবারা শুনিনি। এটা কেমন? আমরা এটা আমি কথার একটা পয়েন্ট বললাম। ও আচ্ছা, কথার পয়েন্ট মানে শুধু জারবারা নাকি? আচ্ছা, আর জারবারা আছে, গ্লাডুলাস আছে, আচ্ছা। জিপসি ফুল আছে। দর্শক, জি সমাচারে থাকতে থাকতে আমরা চলে এসেছি এখন মেলোডিয়ান কোঙে, এবং এখানে স্বত্বাধিকারীদের মধ্যে একজনকে আমরা পেয়েছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি আছি ভালো। আমরা জি নিয়ে আমাদের এপিসোডটা আজকে হচ্ছে A to Z প্রোগ্রামের নাম। তো জি নিয়ে অনেকগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট হয়, তো ইনস্ট্যান্ট আপনার কাছে শুনতে চাইবো যে কটার কথা আপনি বলবেন এখন? জি এর কথা যদি শুরুতেই বলি, তাহলে প্রথমে যে ইনস্ট্রুমেন্টের কথা আসবে সেটা হচ্ছে গিটার। গিটার, হ্যাঁ, এরপরে জিপসি, ঘুঙুর, এরপর আরো কিছু হয়তো আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে মনে পড়ছে না। তো আর এখন যদি ইনস্ট্যান্ট একটু টাফ হয়ে যাবে, হয়তো কোনো মিউজিশিয়ানের নাম বলতে বলি জি দিয়ে, কার কথা মনে পড়ছে? জি দিয়ে বললে গ্যারিমন। গ্যারিমন খুব ভালো একজন বিখ্যাত গিটারিস্ট। দর্শক, আমরা এখানে এসে এমন একজন পার্সনকে পেয়েছি যাকে বলা হয় হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে দ্য জেন্টলম্যান। আমরা প্রমিথিউসের বিপ্লব ভাইকে পেয়েছি, তো একটু ওনাকে ইন্টারাপ্ট করি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকে আরো একবার চলে এসেছি। না, আমি তো দেখি ভয় করছে যে ফুয়াদ
এসে আবার ধরলো, কারণ আমি জানি না যে এটি কি কোইন্সিডেন্ট না অ্যারেঞ্জ ইনসিডেন্ট, এটি বুঝতেছি না। যে যেখানে যাই সেখানে হয়তো বা আমার কাছে কোনো ট্র্যাক মনে হয় ফুয়াদ আমাকে যে কোনো সময় আমাকে ট্র্যাক খাওয়ার ভিতরেই হোক আর যেভাবে হোক আমাকে দিয়ে দিছিল, ও হয়তো বা আমাকে ট্র্যাকিং করে। না আসলে এখানে আরো একটা ব্যাপার আছে, আমরা আপনাকে বি এপিসোডে পেয়েছিলাম, সেদিন ছিল আপনার জন্য ব্যাড লাক, তো আজকে আমরা ভাবলাম যে না জিনিসটা একটা কাউন্টার হওয়া উচিত, আজকে আমরা জি এপিসোডে এসেছি। তাহলে কিন্তু মানুষজন কিন্তু আবার বুঝতে পারছে যে এটা অ্যারেঞ্জ করা একটা ব্যাপার কিনা। এটা কিন্তু অ্যারেঞ্জ করা না। এবং ওইবার বলেছিলাম যে বি ফর ব্যাড লাক, এবার যেহেতু জি ফর গুড লাক, এবং দেখা যাচ্ছে এরপর যদি হয় তাহলে এটা কোন লাক হবে আমি জানি না। আচ্ছা ভাই, আমরা যেহেতু জি এপিসোড পেয়ে গিয়েছি, কটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে যে জি দিয়ে ইনস্ট্যান্ট কয়েকটা ওয়ার্ড বলেন। প্রথমেই তো মানে এখন অনেকে এখন দুষ্টামি করছে, আমাদের এটা কিন্তু একদম ফান। হ্যাঁ একদমই। এখন জি দিয়ে তো প্রথমে জিঞ্জিরা আসে, একদম সেটাই, জিঞ্জিরা আসে। তারপর জি দিয়ে গুড লাক তো অবশ্যই আছে, জি দিয়ে গুড, জি দিয়ে গড, জি দিয়ে গড, জি লাস্ট একটা জি দিয়ে গার্লিক। আচ্ছা আরেকটা জিনিস, সেটা সবাই জি দিয়ে গিটার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ, হোপফুলি অন্য কোনো চ্যানেলে। টেক কেয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। না এটা আর আমারও ইনশাআল্লাহ দেখা হবে এরকম কোইন্সিডেন্টলি, এবং আমি বুঝতেছি না যে কোন জায়গাটা ট্র্যাকিংটা করা আছে, বাট এই শোটা আমি খুব এনজয় করি এবং আমার কাছে মনে হয় অবভিয়াসলি আপনারাও এনজয় করেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দর্শক, আমরা আর ইন্টারাপ্ট না করি, প্রমিথিউস, বিপ্লব সবাই তাদের নিজেদের মতো করে এখানে ইনস্ট্রুমেন্ট চেক করে নিচ্ছে। সো আমরা যাই অন্য কোথাও, অন্য কোনো জায়গায় খুঁজি জি নিয়ে আর কোথায় কি পাই, সাথে থাকুন। ঢাকা ইউনিভার্সিটি টিএসসি মানেই হচ্ছে বন্ধুত্ব, গল্প, গসিপ যাই বলো না কেন। তো আমরা এখানে একটা ফ্রেন্ড সার্কেল পেয়েছি, তাদের কাছ থেকে শুনি তারা কি ভাবছে জি নিয়ে, আদৌ যদি ভেবে থাকে। আচ্ছা সবাই তো ফ্রেন্ড, রাইট? আচ্ছা, আমাদের ফ্রেন্ডদের মধ্যে যে জিনিসটা খুব বেশি কমন সেটা হচ্ছে লেগ পুল করা বা পচানো যেটা বলি। তো ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে বেশি নেগেটিভ পয়েন্ট হচ্ছে জেন্টলম্যান হওয়া। তো সেই ক্যারেক্টারটাকে সার্কেলের মধ্যে ফাহিম। আচ্ছা, হু ইজ ফাহিম? ওকে, ইজ দ্য গাই। ওকে, নেক্সট ফাহিম। আপনি? ফাহিম। আচ্ছা ফাহিম, ওকে ফাইন। আমাদের প্রথম পার্সন যেহেতু ফাহিম পেলাম, আমরা একটু ফাহিমের সাথে কথা বলি। আচ্ছা, আপনার অনুভূতি কি? আপনাকে সবাই জেন্টলম্যান নাম দিয়েছে। আসলে আমাকে পচানোর জন্য মূলত বলছে। এটা মোটেও আপনি জেন্টলম্যান তো ভালো। হ্যাঁ, আমি অবশ্যই জেন্টলম্যান। আচ্ছা, হি ইজ আ জেন্টলম্যান, ইয়েস। আচ্ছা, সবসময় জেন্টলম্যান ছিলাম আমি। হ্যাঁ ছিলেন, আর নাই তো নাকি? এখনো আছে। আচ্ছা, নাইস। আচ্ছা ফাইন। আমাদের যেহেতু প্রোগ্রামটা প্রত্যেকটা লেটার নিয়ে, অ্যালফাবেট নিয়ে, আজকে আমাদের জি এপিসোড। জি নিয়ে আপনি ফার্স্ট যেটা বলবেন কয়েকটা দেশের নাম। ঘানা। আচ্ছা, আর? জার্মানি। আর? গিনি। আচ্ছা, নিউ গিনি, পাপুয়া নিউ গিনি। গ্রিস। পাঁচ থেকে আমি বলে দিচ্ছি, তারপর? হ্যাঁ, তারপর আর হেল্প করা। আর একটু হেল্প করবো, গ্রানাডা আছে। হ্যাঁ, গ্রানাডা। বাংলাদেশ খেলছে। আচ্ছা, নাইস। আমরা নেক্সট পার্সনের কাছে যাই, একটু আমাকে স্পেস দিতে হবে। জি নিয়ে যদি বলি, আমি জানতে চাই যে ফ্রুটস এখন যেটা সিজন খুব চলছে। এখন সিজন? হ্যাঁ। জি আমার ফেভারিট ফ্রুট হচ্ছে গোয়াভা। আচ্ছা, যাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি নিয়ে কয়েকটা মুভির নাম বলেন তো। গ্যাংস অফ নিউ ইয়র্ক আমার খুবই ফেভারিট মুভি, আচ্ছা। ডেফিনেটলি গ্ল্যাডিয়েটর আছে। আচ্ছা, গডফাদার। হ্যাঁ, গডফাদার তো অবশ্যই। আচ্ছা, গডফাদার স্পেশালি। আচ্ছা, বইটা পার্ট কি তিনটাই দেখেছেন? দুইটা। আমি না থার্ড পার্ট কিচ্ছু বুঝি নাই। আমি থার্ড পার্ট পড়িনি। আমি গডফাদার রিটার্নস এন্ড দ্য সিসিলিয়ান, যেটা গডফাদার একটা স্পিন অফ টাইপ। হ্যাঁ, এই তিনটা। না, বইতে কিন্তু দুইটা পার্ট ছিল, মানে থার্ড পার্টটা বইতে ছিল না, যার কারণে হয়তো বুঝিনি, সেটা একটা রিজন হতে পারে, রাইট? আচ্ছা ফাইন, আমরা থার্ড পার্সনের কাছে যাই একটু। আপনার নাম? রাফি। আচ্ছা রাফি ভাই, কোন সাবজেক্টে পড়ছেন? না পড়াশোনা শেষ? না, পড়তেছি ফার্স্ট ইয়ার ফিজিক্স। আচ্ছা, ফিজিক্সে পড়ছেন, বা ভেরি টাফ সাবজেক্ট। ফিজিক্স রিলেটেড কয়েকটা নাম বলেন তো জি দিয়ে। গ্র্যাভিটি। আচ্ছা, গ্যালভানোমিটার, যেটার এক্সপেরিমেন্ট খুবই ঝামেলার। কিরকম? মানে এক একটা হিবিজিবি নাম মান আসে, যেগুলা এক্সপেরিমেন্ট দিলে ম্যাম কেটে দেয়। যাই দেয়, জানি না, নষ্ট থাকে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার নষ্ট থাকে। এক্সপেরিমেন্ট মিলানো যায় না, সারা চিল্লায়। তার মানে একটা আতঙ্কের নাম গ্যালভানোমিটার হয়ে গেছে। ডেফিনেটলি। আচ্ছা, আমরা নেক্সট পার্সনের কাছে যাই। আচ্ছা ব্রাদার, হোয়াটস ইওর নেম? অন্তর। অন্তর। আচ্ছা ঠিক আছে, আপনি এবার যেটা বলবেন মানুষের নাম বলুন। গোবিন্দ। গোবিন্দ। তারপর?
যদি একটা আমার ফ্রেন্ড না একদম অনেস্ট স্বীকারোক্তি না? হ্যাঁ গোপাল গোপাল, আচ্ছা আর মনে পড়ছে না। আচ্ছা আপাতত আপনি মনে করেন আমরা লাস্ট পার্সনের কাছে যাই। আচ্ছা আপনি যেটা হবে ফার্স্ট, যেহেতু আপনাকে কোয়েশ্চেন করেছি, আপনি বলেছেন যে উনি জেন্টলম্যান, আমি ধরে নিচ্ছি আপনি সবচেয়ে বেশি লেগ পুল করা সেই ফ্রেন্ডটা। সো আপনাকে আমি আজকে ওনার তরফ থেকে ফাহিমের তরফ থেকে আমি আপনাকে একটু পুল করে ফেলি। হ্যাঁ, আপনার টাংটা আমি পুল করব। কিভাবে? টাং টুইস্টার দিয়ে। হ্যাঁ, গ্রিন গ্লাস গ্লো গ্রিনলি। গ্রিন গ্রাস গ্লো গ্রিনলি। গ্রিন গ্রাস গ্লো গ্রিনলি। গ্রিন গ্রাস গ্লো গ্রিনলি। গ্রিন গ্রাস নট গ্লো, গ্লো গ্লো গ্লো। গ্রিন গ্রাস গ্লো গ্রিনলি। গ্রিন গ্রাস গ্লো গ্রিনলি। দর্শক অনেক আমরা বলেছিলাম যেখানে অনেক অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবাই হয়তো আমাদের জি নিয়ে হয়তো ভাবছে না, নিজেরা নিজেদেরকে নিয়ে ভাবছে। তো আমরা জোর করে করে ভাবার স্পেস করে দিচ্ছি। তো এখানে আমরা আরো 3 জনকে পেয়েছি। জি নিয়ে কয়েকটা মুভির নাম বলেন। গুন্ডে, গুন্ডে, আচ্ছা। আর গেরিলা। আপনাকে এখন বলতে হবে যে আপনার লাইফে কোন জি রিলেটেড ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এক্সপ্লেইন করতে হবে কেন। অবভিয়াসলি গুগল। গুড গার্ল, আচ্ছা ফাইন। এটা কোন কোন অ্যাসপেক্ট থেকে আপনার ভালো লাগে? এভরিথিং, প্রত্যেকটা জিনিসের তো মানে যেমন মুদ্রার এপিটোপিট, প্রত্যেকটা জিনিস পজিটিভ নেগেটিভ আছে। তো গুগলে আমি পজিটিভ অনেক কিছু পাচ্ছি, নেগেটিভ অনেক কিছু পাচ্ছি। এটা ডিপেন্ড করতেছে পারসন টু পারসন, ভ্যারি করতেছে যেখানে যে আমি কি চাচ্ছি। ফাইন। তো আমি যদি পজিটিভ থিঙ্ক করি, এখানে অনেক কিছু পজিটিভ থিঙ্ক করার আছে। নেগেটিভটা অনেক মনে করি যেভাবে মানুষ ন্যারো মাইন্ডেড থিঙ্ক করে, সেরকম ন্যারো অনেক ছোট অল্প কিছুই আছে। তো ওইটা জাস্ট এক সাইডে ফেলে দিয়ে জাস্ট পজিটিভ অনেক থিঙ্ক করা যায়। দর্শক আমরা একেবারে শেষের পর্যায়ে আছি। তো এখানে যেই ব্যাপারটা না বললেই নয়, আমরা এখানে অনেকগুলো টিএসসিতে এলে দেখা যায় যে আবৃত্তি কর্মশালার জন্য ফর্ম বিক্রি করা বা এখানে যেন যারা শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য কিছু ব্যাপার থেকে যায়। তো এখানে একটি সংগঠনের সংগঠনের পক্ষ থেকে 2 জনকে আমরা পেয়েছি, তার সাথে একটু কথা বলি। আমরা অ্যালফাবেট নিয়ে কাজ করছি, যদিও ইংরেজিতে। জি আজকে এপিসোড। আমি একটু জানতে চাই যে জি নিয়ে আপনার মাথায় কি কি আসছে এই সময়টায় শব্দ? জেনারেল। আর জিওগ্রাফি। নাইস। তারপর চালান। জিওমেট্রি। হ্যাঁ, গ্রাউন্ড আছে, গ্রিন, অনেক কিছু হয়। আচ্ছা, এবার আপনাদের কাজ রিলেটেড একটু কথা জানতে চাই যে একটু হয়তো ভেবে বলতে হবে। বাংলাদেশের একজন প্রথিতযশা আবৃত্তি শিল্পী এবং তিনি একদিক থেকে অভিনেতাও ছিলেন, তার নাম বলতে হবে জি দিয়ে। গোলাম মোস্তফা। বাহ, দারুণ তো। অসংখ্য ধন্যবাদ আপনার এই ইনস্ট্যান্ট এই মহান মানুষটি সম্বন্ধে বলার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড জি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো অ্যালফাবেট নিয়ে, অন্য কোনো লেটার নিয়ে, যেটা আমাদের লাইফে কোনো না কোনোভাবে রিলেটেড। আর যেটা যেতে যেতে বলে যেতে চাই যে সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনি এই অ্যালফাবেটগুলো নিয়ে মাঝে মাঝে ভাবুন। আর যদি ভাবতে না চান তাহলে আমাদের এই A to Z দেখুন, আর নিশ্চয়ই সেখানে আপনি অনেক অনেক ভাবার জায়গা পেয়ে যাবেন। আজকের মতো এখানে আমি আপনাকে ফুয়াদ বলতে চাই, এখানে এপিসোড জি থেকে আমি আপনাকে বলছি গুড বাই।